ওয়েলকাম টু সিশন একাডেমিতে স্বাগত। আজকে আমরা এক্সাম বেসড প্র্যাকটিস সিরিজে বাঁকুড়া কোর্ট এক্সাম 2024-এর একটা ম্যাথস এবং জিআই এর প্র্যাকটিস সেট সলভ করব। প্র্যাকটিস সেট নাম্বার 3। আমি অলরেডি তোমাদের দুটো প্র্যাকটিস সেট করিয়েছি এই বাঁকুড়ার কোর্ট এক্সামের প্রসপেক্টিভে, যেটা হচ্ছে কি দুটোই বাংলায় কোশ্চেনগুলো ছিল। আজকে আমি ইংলিশে কোশ্চেনগুলো নিয়ে এসেছি, সবগুলো কোশ্চেন, ঠিক আছে। এখানে ম্যাক্সিমামই ম্যাথস থাকবে, জিআই হচ্ছে গিয়ে কয়েকটা কোশ্চেন থাকবে, ঠিক আছে, 4-5টা কোশ্চেন থাকবে। আর দেখো মেন হচ্ছে ম্যাথস। তোমরা মানে জাস্ট রিসেন্টলি কনক্লুডেড যা এক্সাম উত্তর দিনাজপুরের কোর্ট এক্সামের যে পেপারটা হয়েছে তোমরা দেখেছো, সেখানে ম্যাক্সিমামই তোমার ম্যাথস ছিল, হ্যাঁ, জিআই খুব কম ছিল। সেই জন্য আমি সেই রেসপেক্টিভে, দেখো জিআই তোমরা সবাই পারবে, সেই জন্য আমি জাস্ট ম্যাথসের উপর বেশি জোর দিচ্ছি এইসব সিরিজগুলোতে। আর সব ইংলিশে কোশ্চেন থাকছে। এই যে আমি সিরিজটা করাচ্ছি, আমার দেখবে যে কোনো এক্সাম বেসড প্র্যাকটিস সিরিজগুলো তোমরা যারা কম্পিটিটিভ এক্সামে প্রিপারেশান নিচ্ছ তাদেরকে বলবো অবশ্যই সবগুলোই দেখার চেষ্টা করো। দেখবে যে কোনো এক্সামের প্রসপেক্টিভে আমি যে কোশ্চেনটা করেছি, শুধু যে সেই এক্সাম বেসড প্র্যাকটিস সিরিজ তা নয়, অন্যান্য এক্সামও এই টাইপের কোশ্চেন আসতে পারে। সেই জন্য বলবো যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশান নিয়ে থাকো, তাহলে যে কোনো আমার এক্সাম বেসড প্র্যাকটিস সিরিজ তুমি দেখতে পারো, ঠিক আছে। চলো লেট স্টার্ট। আর বেশি কথা বলবো না, অনেক কিছু কথা বললাম। চলো দেখো ফার্স্ট কোশ্চেন কি আছে, বলেছে হোয়াট লার্জেস্ট নাম্বার অফ 5 ডিজিট ইজ ডিভিজিবল বাই 99, ঠিক আছে। আচ্ছা দেখো, এটা আমরা বেসিক ওয়েতে করতে যাব না। দেখো এখানে হচ্ছে গিয়ে 99 মানে কি না, হচ্ছে গিয়ে 11 ইন্টু হচ্ছে গিয়ে 9। এবার আমরা 9 দ্বারা ডিভিজিবিলিটি রুলসটা জানি, যে সবগুলোর যোগফল, হ্যাঁ, ডিজিটগুলোর মানে একটা নাম্বারের সবগুলো ডিজিটগুলোর যোগফল যদি 9 দ্বারা ডিভিজিবল হয় তাহলে সেটা 9 দ্বারা ডিভিজিবল হবে, ঠিক আছে। আমরা এখানে দেখব যে সবগুলোই দেখো 9 দ্বারা ডিভিজিবল হয়ে যাবে, ঠিক আছে। সেক্ষেত্রে আমরা মানে এলিমিনেট করতে পারবো না অপশান কোনটা হবে। সেই জন্য আমরা কী করব না, 11 দ্বারা ডিভিজিবিলিটির রুলটা আমরা টেস্ট করব, ঠিক আছে। আচ্ছা 11 দ্বারা ডিভিজিবিলিটি রুল টেস্ট করার কি প্রসেস কি জানো সবাই আশা করি। সাম অফ ইভেন প্লেস আর অড প্লেস ডিজিটগুলোর সামের ডিফারেন্স যদি 0 হয় বা 11-র মাল্টিপল হয় তাহলে সেটা 11 দ্বারা ডিভিজিবল, ঠিক আছে। ধরো প্রথমটাই আমরা টেস্ট করছি, দেখো আমি যেটা বলছিলাম একটা বাদে একটা, মানে এইটা নাও এইটা নাও এইটা নাও আর হচ্ছে এই দুটো নাও, হ্যাঁ, তাহলে আমি একটা বাদে একটা, তাহলে এই তিনটের যোগফল কত, 9-3 27। সেখান থেকে 9 18 বাদ দিলে তোমার কত থাকছে না, দেখো সেটা 0 হচ্ছে না বা 11-র মাল্টিপলও হচ্ছে না, ঠিক আছে। 27 থেকে 18 বাদ দিলে তোমার 9 থাকছে, সেটা হচ্ছে গিয়ে 9 0 9 11-র মাল্টিপল, তাহলে এইটা 11 দ্বারা ডিভিজিবল হবে না। যেহেতু 11 দ্বারা ডিভিজিবল হবে না, সেহেতু 9 দ্বারা ডিভিজিবল হলেও সেটা 99 দ্বারা ডিভিজিবল হবে না। ব্যাস এইরকম করে আমরা অপশান টেস্ট করি। তাহলে প্রথম অপশান গেল। সেকেন্ড অপশানটা দেখো 9 9 18 একে 19 আর এখানে 9 8 17। দেখো 19 আর 17 ডিফারেন্স করলে 2 হবে, সেটাও তোমার 0 হচ্ছে না বা 11 হচ্ছে না, তাহলে এটাও যাবে না 11 দিয়ে, তাহলে 99 দিয়ে এটাও যাবে না। সিমিলারলি দেখো এইটা, হ্যাঁ, এখানে 9-3 27 আর একটা 9 মানে হচ্ছে কি 18 থাকবে, সেটাও 0 বা 11-র মাল্টিপল হচ্ছে না, এটাও হবে না, তাহলে একটা পড়ে থাকছে, ব্যাস এটা টেস্ট করার দরকার নেই, এটাই হবে অ্যান্সার। ওকে, তাও একটু টেস্ট করে নিতে পারো। দেখো 9 9 18 আর এটা তো 0, এটা 9 9 18, দেখো 18 - 18 মানে 0 হচ্ছে। আমি কি বলেছিলাম, 0 বা 11-র মাল্টিপল হবে, তাহলে অপশান ডি হবে অ্যান্সার, ঠিক আছে। এত কিছু বলার উদ্দেশ্য হচ্ছে গিয়ে যারা জানো না তাদের জন্য, যারা রুলসটা জানো তাদের ক্ষেত্রে কত 5 সেকেন্ড 10 সেকেন্ডের মধ্যে কোশ্চেনটা সলভ করতে পারবে আশা করি। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 2। বলেছি এ স্টুডেন্ট মাল্টিপ্লাইড এ নাম্বার বাই 3/5 ইনস্টেড অফ 5/5, হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ অফ এরর ইন দ্য ক্যালকুলেশন, ঠিক আছে। আচ্ছা একটা নাম্বার বলেছে, সেই নাম্বারটা আমরা প্রথমে ধরে নিই। নাম্বারটা কি করে ধরবো, দেখো এই ফ্র্যাকশন ছিল কত 3-এর 5 প্রথমটা, তারপরে করেছে সে 5-এর 3 বা ইত্যাদি দুটো ফ্র্যাকশন দেওয়া আছে, ঠিক আছে। এই যে দেখো এখানে আছে 5 হরে যেটা আছে আর এখানে আছে 3, তাহলে এদের 5 আর 3-এর এলসিএম কত না হচ্ছে গিয়ে 15, তাহলে আমরা ধরে নিই সংখ্যাটা হচ্ছে নাম্বারটা ছিল 15। ওকে, এবার বলেছি এ স্টুডেন্ট মাল্টিপ্লাইড এ নাম্বার বাই 3/5 ইনস্টেড অফ 5/5, তাহলে তাকে অ্যাকচুয়ালি 5/5 করতে বলা হয়েছিল, তাহলে সে করেছে 3/5।
যদি অ্যাকচুয়াল তাহলে রাইট কি হচ্ছে, রাইট করলে কত হতো না হচ্ছে গিয়ে তোমার 15 যদি নাম্বারটা হয় তাকে অ্যাকচুয়ালি করতে বলা হয়েছিল তোমার 5-এ 3, মানে হচ্ছে কি 3 5-এ 15 মানে 25 অ্যান্সার হতো, কিন্তু সে রংলি কত করেছে না হচ্ছে গিয়ে 15 ইন্টু 3-এর 5 করেছে, মানে 5 3-এ 15 3 3-এ 9 করেছে। তাহলে কি চেয়েছে, হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ অফ এরর ইন দ্য ক্যালকুলেশন। অ্যাকচুয়ালি তোমার এইটা হতো রেজাল্ট, কিন্তু সে দেখো কত কম করেছে, 16 কম করেছে। তাহলে 25-এর রেসপেক্টে 16 হচ্ছে গিয়ে তোমার পার্সেন্টেজ অফ এরর, ঠিক আছে। তাহলে 16 বাই হচ্ছে গিয়ে 25 ইন্টু 100, ব্যাস, ঠিক আছে। 25 4-এ 100, তাহলে 16 4-এ 64, তাহলে 64% হচ্ছে গিয়ে পার্সেন্টেজ অফ এরর, মানে অপশান ডি হবে অ্যান্সার। ওকে, তাহলে আমরা ফ্র্যাকশন নাম্বারটা প্রথমে ধরে নেব, দুটো ফ্র্যাকশনের হর যে দুটো আছে, হ্যাঁ, বা ডিনোমিনেটর যে দুটো আছে তাদের এলসিএম বের করে আমরা নাম্বারটা ধরে নিলাম। এবার তারপরে রাইট বের করব, রং বের করব, পার্সেন্টেজ অফ এরর বের করব। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 3। বলেছে ইফ ট্রায়াঙ্গেল এবিসি অ্যাঙ্গেল বিএসি ইকুয়াল টু 90 ডিগ্রি অ্যান্ড সো অন। তাহলে আমাদের একটু ছবিটা আঁকতে হবে, ঠিক আছে। এই হচ্ছে আমাদের, যদি একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হয়, যেহেতু একটা ডিগ্রি 90 ডিগ্রি বলেছে, তাহলে এটাকে আমরা 90 ধরলাম। এবার এই অ্যাঙ্গেলটা বলেছে বিএসি, মানে এটা মাঝখানে দিয়ে দাও, তুমি এখানে বি দিয়ে দাও, তাহলে বিএসি এটা হচ্ছে গিয়ে 90 ডিগ্রি বলেছে। এবার বলেছে এডি পারপেন্ডিকুলার বিসি। আচ্ছা, বিসির উপর এডি হচ্ছে গিয়ে তোমার পারপেন্ডিকুলার, এটা হচ্ছে গিয়ে পারপেন্ডিকুলার, এডিটা বলেছে পারপেন্ডিকুলার। এবার বিডি ইকুয়াল টু বলেছে 3, মানে এইটুকু হচ্ছে গিয়ে 3, আর সিডি হচ্ছে গিয়ে তোমার 4। তাহলে এডি কত, ঠিক আছে। জাস্ট কিছুই নেই, এই দুটোর হচ্ছে গিয়ে তোমার এই এডি ইকুয়াল টু, এর একটা ফর্মুলা আছে, এডি ইকুয়াল টু তোমার স্কোয়ার রুট অফ 3 ইন্টু 4, ঠিক আছে, 3 ইন্টু 4। তাহলে ইকুয়াল টু কত হবে দেখো, তোমার 4-এর বর্গমূল বাইরে এলো, তাহলে হচ্ছে কি 2, তাহলে 2√3। ওকে, তাহলে তোমার এডির হচ্ছে 2√3, মানে অপশান এ হবে অ্যান্সার। তাহলে এই রুলসটা আমাদের জানতে হবে। যদি মানে এটা হচ্ছে কি অতিভুজ, বিসিটা অতিভুজের উপর এডি যদি পারপেন্ডিকুলার হয়, আর অতিভুজটা এই যে দুটো মানে পোর্শনে ভাগ হয়েছে, বিডি, এই যে বিডি একটা আর একটা ডিসি, এই দুটোর ভ্যালু যদি দেওয়া থাকে, তাহলে এই পারপেন্ডিকুলারটার ইকুয়াল টু কী হবে, রুট ওভার অফ এই যে বিডি ইন্টু সিডি, মানে হচ্ছে 3 ইন্টু 4, ব্যাস, ভ্যালু দেওয়া আছে, সেখান থেকে অ্যান্সার পেয়ে গেলাম, তো এটা 2√3। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 4। বলেছে দ্য রেশিও ইন হুইচ টু সুগার সলিউশনস অফ দ্য কনসেন্ট্রেশন 15% 40% আর টু বি মিক্সড টু গেট এ সলিউশন অফ কনসেন্ট্রেশন 30%। জাস্ট কিছুই নিয়ে আমরা এটা মিক্সার অ্যালিগেশন মেথড অ্যাপ্লাই করব। প্রথমটার হচ্ছে গিয়ে তোমার 15% সুগার আছে, দ্বিতীয়টা হচ্ছে গিয়ে 40% সুগার আছে। এই দুটোকে মিক্স করে যে নিউ হবে, নিউ মিক্সার, তার কত পার্সেন্ট সুগার হবে না হচ্ছে গিয়ে তোমার 30%। ব্যাস, এবারে কোনাকুনি ডিফারেন্স বের করে রেশিও বের করো, তাহলে কি অনুপাতে দুটো সুগার সলিউশন মিক্স করা হয়েছে সেটা পেয়ে যাব, ঠিক আছে। তাহলে এইদিকে হচ্ছে গিয়ে তোমার 10 হবে, আর এদিকে হচ্ছে গিয়ে 15 হবে। রেশিও বের করো, 5 2 10, 5 3 15, তাহলে 2:3, মানে হচ্ছে অপশান এ হবে অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 5। বলেছে সিম্পলিফাই দ্য গিভেন এক্সপ্রেশন। এইটা হচ্ছে সিম্পলিফাই করতে বলেছে, ঠিক আছে। আচ্ছা দেখো, এখানে আমরা এই যে 40কে আমরা কি লিখতে পারি, 8 ইন্টু 5। দেখো 8 মানে কি, 8 মানে হচ্ছে গিয়ে তোমার 2-এর কিউব ইন্টু 5। এবার এটা দেখো কিউব রুট আছে, এই যে সবগুলোই তোমার কিউব রুট আছে, তাহলে এই কিউব রুটের ভিতরে কিউবিক নাম্বারটা তুমি আগে দেখো, তাহলে এখানে হচ্ছে গিয়ে 2 হচ্ছে গিয়ে কিউবিক নাম্বার হয়ে যাবে, এটা 8 ইন্টু 5, 8 হচ্ছে গিয়ে 2-এর কিউব, তাহলে সেই 2টা বাইরে চলে আসবে। তাহলে অ্যাকচুয়ালি প্রথমটা দাঁড়াবে তোমার 2 2 4, 4 কিউব রুট 5 হয়ে গেল সেকেন্ড। এবার হচ্ছে গিয়ে তোমার কত, এটা দেখো 32, ঠিক আছে, 32, 8 4 32, 4 5 20। আচ্ছা, তাহলে এখানে আমরা 32 থেকে মানে এটাকে 320, তো তাহলে আমরা প্রথমে 8 দিয়ে দেবো, ঠিক আছে, 8 দিয়ে তাহলে 8 4 32 0, ঠিক আছে। আবার 8 দিয়ে দেখো, 8 দিয়ে যদি দিই 8 5 40, তাহলে দুটো 8 পাচ্ছি, মানে 8 হচ্ছে 64 পাচ্ছি। ওকে, 64 ইন্টু 5 লিখতে পারি, ঠিক আছে, এই 320টাকে। তাহলে সেইটা ইকুয়াল টু দেখো এইটা হচ্ছে কি 8-এর কিউব,
সরি 8-এর কিউব না 4-এর কিউব। হ্যাঁ 64 হচ্ছে এমন একটা নাম্বার যেটা হচ্ছে কি কোনো নাম্বারের স্কোয়ার আবার কোনো নাম্বারের কিউব, ঠিক আছে, মনে রাখবে। যাই হোক, তাহলে এখানে 64 মানে হচ্ছে কি 4-এর কিউব, 4 4 16, 4 64 ইন্টু 5, ঠিক আছে। তাহলে একটা 4 বাইরে আসবে, তাহলে 4 4 16, তাহলে 16 রুট কিউব রুট 5 হলো। প্লাস সিমিলারলি এটা দেখো তোমার এটা হচ্ছে কি 25-এর স্কোয়ার, ঠিক আছে, বা 125 ইন্টু 5, ঠিক আছে, 125 ইন্টু 5 করলে 625, এবার 125 মানে 5-এর কিউব, তাহলে সেই জন্য একটা 5 বাইরে আসবে, তাহলে সেই 5-এর সঙ্গে এই 3 গুণ হবে, 5 3 15, তাহলে 15 কিউব রুট 5। ওকে, আর এইটা তো কিছু হবে না, তাহলে 3 কিউব রুট 5, ব্যাস। এবারে যোগ করো, ঠিক আছে, তাহলে হচ্ছে গিয়ে তোমার 4, আর এখানে হচ্ছে গিয়ে 4 থেকে 3 চলে গেল, মানে একটা আছে এখানে, ঠিক আছে, সেই একটার সঙ্গে এই 15 যোগ হলো 16টা, সেখান থেকে 16 বাদ, মানে ইকুয়াল টু 0, মানে অপশান বি হবে অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 6। বলেছে ইন এ সার্টেন কোড ল্যাঙ্গুয়েজ আস্ক ইজ রিটেন অ্যাজ 62, BYE বাই ইজ রিটেন অ্যাজ 64, হাউ উইল ক্রাই উইল বি রিটেন ইন দ্যাট ল্যাঙ্গুয়েজ। আচ্ছা দেখো এখানে 3টে লেটার দেওয়া আছে, কিন্তু এখানে 2টো নাম্বার দেওয়া আছে, তাহলে আমরা কি করতে পারি, পজিশন ভ্যালুগুলো অ্যাড করে দেখি, ঠিক আছে। যদি 3টেই ডিজিট থাকতো তাহলে আমরা প্রতিটার জন্য ডিজিট হচ্ছে কিনা সেটা কম্পেয়ার করতাম, কিন্তু এখানে তোমার 2টো ডিজিট দেওয়া আছে, তাহলে তুমি পজিশন ভ্যালুগুলো অ্যাড করো। আচ্ছা, কম্পিটিটিভ এক্সামের যদি প্রিপারেশান নিচ্ছ তাহলে অবশ্যই তোমরা প্রতিটা অ্যালফাবেট এর এ থেকে জেড পর্যন্ত প্রতিটার অপোজিট লেটার এবং পজিশন ভ্যালু মনে রাখবে, না হলে কিন্তু কোডিং ডিকোডিংয়ের ক্ষেত্রে মানে জিআই এর ক্ষেত্রে তোমাদের প্রবলেম হবে, ঠিক আছে, লিখে লিখে করতে অনেক সময় চলে যাবে। আর কম্পিটিটিভ এক্সাম হলে তোমার 1 সেকেন্ড মানে অনেক ব্যাপার ভাববে, ঠিক আছে। যাই হোক, তাহলে আর সেই জন্য আমার একটা ভিডিও আছে দেখবে, হাউ টু রিমেম্বার পজিশন ভ্যালু অ্যান্ড অপোজিট লেটার অফ ইংলিশ অ্যালফাবেট, এই ভিডিওটা তোমরা দেখে নেবে, তাহলে দেখবে আর তোমার মানে একবার দুবার দেখলে ভিডিওটা তোমার আর এগুলো মনে করা কোনো ব্যাপারই না। হ্যাঁ, অ্যাট এ গ্ল্যান্স বলতে পারবে যে ই মানে 5, ওয়াই মানে হচ্ছে 25, বি মানে 2, এস মানে 19, কে মানে হচ্ছে কি 11, হ্যাঁ, আর মানে 18, এইরকম বলতে পারবে, ঠিক আছে। আচ্ছা যাই হোক, তাহলে এ মানে হচ্ছে কি 1, এস মানে হচ্ছে 19 মানে হচ্ছে 20, আর কে মানে হচ্ছে গিয়ে 11 মানে 31। দেখো তাহলে আস্ক মানে হচ্ছে গিয়ে তোমার 31, দেওয়া আছে কত 62, তাহলে 31 ইন্টু 2 করে দিয়েছে 62 পেয়েছে। তাহলে সিমিলারলি বাইটার ক্ষেত্রে হচ্ছে কিনা দেখি, বি মানে হচ্ছে গিয়ে 2, ওয়াই মানে হচ্ছে গিয়ে 25, 25 আর 2 27, 27, আর এখানে হচ্ছে গিয়ে তোমার ই মানে হচ্ছে গিয়ে 5, 7 5 12 32, তাহলে 32 2 দেখো 64 দেওয়া আছে, ঠিক আছে। তাহলে ক্রাইয়ের পজিশন ভ্যালুগুলো অ্যাড করে ফেলো, তাহলে হচ্ছে গিয়ে তোমার সি মানে হচ্ছে গিয়ে 3, আর মানে হচ্ছে গিয়ে 18, 8 3 11 21, আর ওয়াই মানে হচ্ছে গিয়ে 25, তাহলে হচ্ছে গিয়ে তোমার 5 1 6 2 2 4 46, তাহলে 46 2 কত 6 2 12 মানে হচ্ছে কি 92, মানে হচ্ছে কি 92 হবে আমাদের অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 7। বলেছে শপকিপার ইউজেস 940 গ্রাম ওয়েট in place of 1 kg weight. He sells it at 4% profit. What will be the actual profit percent rounded up to 2 decimal places? আচ্ছা, মানে 2 দশমিক পর্যন্ত বের করতে বলেছে। আচ্ছা দেখো তোমরা বাজারে আশা করি যাও, হ্যাঁ, গিয়ে দেখবে বলে দাদা আমি আমার কেনা দামেই তোমাকে দিয়ে দিচ্ছি, ঠিক আছে, হ্যাঁ, তাহলে কি সে ওখানে বসছে এমনি এমনি প্রফিট না করেই এমনি তোমাকে কেনা দামে বিক্রি করছে? ইটস নট পসিবল। তাহলে সে তার একটা প্রফিট আছে, হ্যাঁ, এনি হাউ সে প্রফিট করতেই বসছে। একটা যে দেখো বিজনেস করে সে উইথাউট প্রফিট তো আর বিজনেস করবে না, ঠিক আছে। তাহলে এইখানে দেখো এই টাইপের কোশ্চেন থাকলে দেখবে একটা ফর্মুলা আছে, হ্যাঁ, সেই ফর্মুলাটা কি না হচ্ছে পার্সেন্টেজ অফ প্রফিট ইকুয়াল টু হচ্ছে গিয়ে ট্রু ওয়েট মাইনাস ফলস ওয়েট বাই হচ্ছে গিয়ে ফলস ওয়েট ইন্টু হচ্ছে 100, এই হচ্ছে গিয়ে প্রফিট পার্সেন্টেজ। ওকে, এত পার্সেন্টেজ, এটা হচ্ছে গিয়ে প্রফিট পার্সেন্টেজ। এবার দেখো সে হচ্ছে গিয়ে এখানে 4% প্রফিট করেছে। যদি সে বলতো যে সে হচ্ছে গিয়ে তোমার 940 গ্রাম দিচ্ছে, হ্যাঁ, তাহলে সে কত পার্সেন্ট প্রফিট করেছে, তখন ট্রু ওয়েট কত হতো না 1 কেজি মানে হচ্ছে গিয়ে তোমার 1000 গ্রাম হয়ে যেত, সেটা হয়ে যেত ট্রু ওয়েট, ঠিক আছে, 1000 গ্রাম হয়ে যেত। কিন্তু এখানে আবার বলছে হি সেলস ইট অ্যাট 4% প্রফিট, ঠিক আছে।
তাহলে সে 4% প্রফিটে আবার বিক্রি করছে। তাহলে অ্যাকচুয়ালি এখানে ট্রু এডটা হয়ে যাবে, যদি তোমার এই প্রফিট না দেওয়া থাকে তখন ট্রু এডটা 1000 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে 1000 মাইনাস 940 বাই 940 ইন্টু 100 করলে যা হতো সেটা হচ্ছে তার প্রফিট পার্সেন্টেজ। কিন্তু এখানে সে আরও বলেছে, একে তো ওজনে কম দিচ্ছে, আরও সে তার কস্ট প্রাইস যা তার থেকেও আরও বেশি 4% প্রফিটে বিক্রি করছে। তাহলে এখানে ট্রু এডটা চেঞ্জ হয়ে যাবে। ট্রু এডটা তখন কত হবে না, এই 1000 ইন্টু হচ্ছে 4% প্রফিট, মানে 104 বাই হচ্ছে গিয়ে 100, মানে হচ্ছে 1040 গ্রাম হয়ে যাবে ট্রু ওয়েট। তাহলে ফর্মুলা বসিয়ে দাও। তাহলে ট্রু ওয়েট এখানে 1040 মাইনাস 940 বাই হচ্ছে গিয়ে ফলস ওয়েট মানে 940 ইন্টু হচ্ছে গিয়ে 100, ব্যাস এটা হচ্ছে গিয়ে প্রফিট পার্সেন্টেজ। তাহলে বুঝতেই পারছো, তাহলে উপরে হচ্ছে 100 বাই 94, এই 94 না, আচ্ছা এই শূন্যটা আমরা কেটে দিচ্ছি। তাহলে উপরে হচ্ছে গিয়ে তোমার 100, হ্যাঁ, বাই হচ্ছে গিয়ে 94 ইন্টু হচ্ছে গিয়ে আর একটা 10 আসবে। ঠিক আছে, তাহলে এটাকে কাটাকাটি করতে হবে। আচ্ছা, তোমার হচ্ছে গিয়ে 2 কাটো, 2 হচ্ছে গিয়ে 2 কাটলে 2 4 8, 2 7 14, আর হচ্ছে গিয়ে 2 5 10, মানে তোমার 500, মানে 500 বাই হচ্ছে গিয়ে তোমার 47। ওকে, তাহলে ইকুয়াল টু হচ্ছে তোমার 47, 1 47, তারপরে হচ্ছে গিয়ে 3 শূন্য যাবে না, ভাগফলে একটা শূন্য দাও, মানে 10 পয়েন্ট সামথিং। আচ্ছা, 3টে অপশানে 10 পয়েন্ট সামথিং আছে, তাহলে হচ্ছে গিয়ে তোমার 300। তাহলে 47, ধরো এটাকে 50 যদি ভাবো, তাহলে হচ্ছে গিয়ে 5 6 30, মানে এরপরে 6 হবে আর কি, হ্যাঁ, মানে 10.6 সামথিং আসবে। তাহলে সেক্ষেত্রে অপশান সি হবে অ্যান্সার। ওকে, এরপরে আসছি কোশ্চেন নাম্বার 8। কি বলেছে? বলেছে ইন এ রেস around a circular cycling track of 75 km, two cyclists are riding at a speed of 30 km per hour and 25 km per hour. After what time in hours will they meet at the point from where they started the journey? আচ্ছা দেখো, এইখানে হচ্ছে গিয়ে আমরা কি জানতাম যে এই টাইপের কোশ্চেন দেখতাম যে ধরো ঘড়ির ক্ষেত্রে, হ্যাঁ, ধরো 4টের 2টো ঘড়ি, হ্যাঁ, একটা নির্দিষ্ট সময় একসঙ্গে বাজে, তারপরে আবার কতক্ষণ পর তারা একসঙ্গে বাজবে। এখানে জাস্ট সেই রকম টাইপের কোশ্চেন। টোটাল হচ্ছে গিয়ে 75 হচ্ছে গিয়ে কিলোমিটারের একটা সার্কেল, তাহলে যে প্রথম 30 কিলোমিটার পার বেগে যাচ্ছে তার পুরো টাইম কত লাগছে সেটা বের করে নাও। ঠিক আছে, তাহলে যে 75 কিলোমিটারে যাচ্ছে তাহলে 75 বাই 30, তাহলে হচ্ছে গিয়ে কত তোমার এখানে হচ্ছে গিয়ে 15 2 30, 15 5 75, তাহলে হচ্ছে গিয়ে তোমার 5 2 ঘন্টা। আর একজন কত লাগছে তার 75 বাই 25, মানে হচ্ছে গিয়ে তার 3 ঘন্টা লাগছে। ঠিক আছে, তাহলে এই দুটো এই তাহলে দুজনের টাইম পেয়ে গেলে 5 2 আর হচ্ছে গিয়ে 3 ঘন্টা। তাহলে এই দুটোর এলসিএম বের করো। ঠিক আছে, তাহলে 5 2, এটা যেহেতু ফ্র্যাকশন আছে তুমি এটাকেও ফ্র্যাকশন করে নাও। ঠিক আছে, তাহলে 5 2 আর 3 2, এদের এলসিএম কি হবে? ভগ্নাংশের এলসিএম এর ফর্মুলা কি? লবগুলোর এলসিএম, মানে যেহেতু এলসিএম চেয়েছে তাহলে উপরের লবগুলোর এলসিএম হবে আর হরগুলোর হচ্ছে এইচসিএফ হবে, ব্যাস। ওকে, তাহলে 5 আর 3 এলসিএম কত? 15, তাহলে 15 বাই হচ্ছে গিয়ে 2 আর 1 এইচসিএফ কত? 1। তাহলে এই 5 2 আর 3 1 এদের এলসিএম দাঁড়ালো হচ্ছে গিয়ে 15 আওয়ার্স। তাহলে তারা আবার 15 ঘন্টার পরে আবার একসঙ্গে মিলিত হবে। তাহলে এখানে অ্যান্সার হবে অপশান ডি। ওকে, এরপরে আসছি কোশ্চেন নাম্বার 9। কি বলেছে দেখো, বলেছে ইফ 26 জানুয়ারি 2002 ওয়াচ ফ্রাইডে দেন 26 জানুয়ারি 2017 ওয়াচ। ঠিক আছে, দেখো তোমার ডেটা একই, শুধু সালটা ডিফার করে গেছে। ঠিক আছে, তাহলে তুমি এই 2002 থেকে 17 কতগুলো ওয়ার্ড ডে আছে তোমাকে বের করতে হবে। ঠিক আছে, তাহলে তোমার 2002 থেকে 2017 কত সাল হচ্ছে? তোমার হচ্ছে কি 15 বছর। ঠিক আছে, 15 বছরে 15টা ওয়ার্ড ডে প্লাস এবারে যতগুলো লিপিয়ার আছে, দেখো কতগুলো লিপিয়ার আছে। এরপরে 2002 এর পর 2004, তারপরে 8, তারপরে 12, তারপরে 16। ঠিক আছে, তাহলে 4টে লিপিয়ার পাচ্ছ, তার জন্য আরও 4 দিন অড ডে। তাহলে টোটাল কতগুলো অড ডে দাঁড়ালো? তোমার হচ্ছে গিয়ে 5 5 আর 19,
19টা, 19কে তুমি 7 দিয়ে ভাগ করো, 7 2 14, তাহলে থাকছে হচ্ছে গিয়ে 5, তাহলে 19 মানে হচ্ছে গিয়ে তোমার 5। ওকে, তাহলে তোমার এখানে ফ্রাইডে আছে, দেখো এটা 2002 সাল ছিল, চেয়েছে 2017 সাল, তাহলে পরের ডেট চেয়েছে, তাহলে ফ্রাইডে প্লাস হচ্ছে গিয়ে 5 করলে যা হবে সেটাই হচ্ছে তাই অ্যান্সার। বা হচ্ছে গিয়ে ফ্রাইডে প্লাস 5 করলে যা হবে, ফ্রাইডে -2 করলেও তাই হবে। ঠিক আছে, তাহলে ফ্রাইডে -2 করে দাও। তাহলে হচ্ছে গিয়ে তোমার ওয়েডনেসডে হবে অ্যান্সার। ওয়েডনেসডে মানে অপশান বি হবে অ্যান্সার। ওকে, এরপরে আসছি কোশ্চেন নাম্বার 10। বলেছে দ্য রিমাইন্ডার অবটেন্ড হোয়েন 2^31 ইজ ডিভিজিবল বাই 5। ঠিক আছে, আগে আমরা এই 2^31 এর ইউনিট ডিজিটটা বের করি। ঠিক আছে, ইউনিট ডিজিটটা বের করি, তারপরে 5 দিয়ে ডিভাইড করব, রিমাইন্ডার যেটা হবে সেটাই হবে অ্যান্সার। ওকে, আচ্ছা 2^31 এর ইউনিট ডিজিট কি করে বের করব না, পাওয়ার কি আছে তোমার 31, এই 31কে তুমি 4 দিয়ে ডিভাইড করো, 4 দিয়ে ভাগ করলাম। আচ্ছা, এই ইউনিট ডিজিট বের করতে হয় কি করে, তার একটা আমি ভিডিও মানে নাম্বার সিস্টেম ক্লাস আছে, দেখবে আমার চ্যাপ্টার ওই ম্যাথস, সেখানে হচ্ছে নাম্বার সিস্টেম বা সুবীর দাস ম্যাথ বইয়ের যে স্যারের সুবীর দাস ম্যাথ বই, ওনার যে মানে কম্পিটিটিভ এক্সাম বাংলা ভার্সনের একটা ইম্পর্টেন্ট বই, সেখানে নাম্বার সিস্টেম চ্যাপ্টারটা আমি পুরোটা করিয়ে দিয়েছি, সেই ভিডিওটা দেখবে। তার মধ্যে কিন্তু ইউনিট ডিজিট কি করে বের করতে হয় বা নাম্বার সিস্টেম রিলেটেড কীরকম টাইপের কোশ্চেন আসে সেগুলো কিন্তু পুরো ডিসকাস করা আছে। ঠিক আছে, ওই ভিডিওটা যদি তুমি দেখে নাও, ঠিক আছে, তাহলে কিন্তু আর তোমার নাম্বার সিস্টেমের কোনো কোশ্চেন আটকাবে না। ওকে, মনে করে ওই ভিডিওটা তোমরা দেখে নেবে। আচ্ছা, তাহলে এখানে দেখো 2^31, তুমি এই 31কে 4 দিয়ে ভাগ করো। ঠিক আছে, 4 7 28, রিমাইন্ডার কত তোমার হচ্ছে গিয়ে 3। ঠিক আছে, তাহলে এই 2^3 করে দাও, তাহলে ইউনিট ডিজিটটা পেয়ে যাবে। 2^3 মানে 8, তাহলে এই 2^31 এর ইউনিট ডিজিট হচ্ছে 8। ঠিক আছে, তাহলে একে তুমি 5 দিয়ে ভাগ করো, রিমাইন্ডার কত হবে, 5 একে 5, 5 3 5 একে 5 থাকছে আর 3 হচ্ছে রিমাইন্ডার, তাহলে এই 3 হবে তোমার অ্যান্সার, মানে অপশান বি হবে অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 11। কি বলেছে, 3 নাম্বারস আর ইন দ্য রেশিও 4:5:6 অ্যান্ড দেয়ার এভারেজ ইজ 25। বলছে দ্য লার্জেস্ট নাম্বার ইজ। ওকে, আচ্ছা দেখো টোটাল 3টে নাম্বারের রেশিও দেওয়া আছে, তাহলে তুমি 3টে নাম্বারের টোটাল বের করে নাও। ঠিক আছে, 5 4 9 6 15, তাহলে টোটাল হলো এভারেজ কত না, একে 3 দিয়ে ভাগ করে দাও, তাহলে হচ্ছে কি 5, তাহলে সেই 5 ইউনিটেরই ভ্যালু দেওয়া আছে কত 25। এবার লার্জেস্ট নাম্বার বলেছে, লার্জেস্ট মানে 6 ইউনিট, তাহলে 6 ইউনিটের ভ্যালু যেটা হবে সেটাই হবে তোমার অ্যান্সার। তাহলে 5 × 5 করলে 25 হয়, তাহলে 6 × 5, 6 5 30, তাহলে 30 হবে গিয়ে লার্জেস্ট নাম্বার, মানে অপশান এ হবে অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 12। দেখো এটা জিআই এর কোশ্চেন, সিলেক্ট দ্য অপশান দ্যাট ইজ রিলেটেড টু দ্য থার্ড ওয়াটা। এত কিছু পড়ার দরকার নেই, বুঝতেই পারছো। স্কিন টাচ, নোচ কি হবে, মানে স্কিনে কি হয় টাচ, হ্যাঁ স্পর্শ করলে স্কিন রিলেটেড, মানে স্কিন হচ্ছে স্পর্শেন্দ্রিয়, আর নোচটা কি তোমার ঘ্রাণেন্দ্রিয়, মানে ঘ্রাণ মানে হচ্ছে কি স্মেল, তাহলে অপশান এ হবে অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 13। কি বলেছে দেখো, বলেছে ফাইন্ড দ্য লার্জেস্ট অফ দ্য ফলোয়িং ফ্র্যাকশন। হ্যাঁ, জাস্ট কিছুই নেই, যে কোনো দুটো ফ্র্যাকশানকে তুমি পাশাপাশি বসাও। ধরো প্রথম দুটো আমরা টেস্ট করি, 2/8 আর একটা হচ্ছে গিয়ে তোমার 3/5। জাস্ট কোনাকুনি গুণ করো, যার লব বেশি দেবে সে বড়, মানে যার নিউমারেটর বেশি দেবে সে বড়। তাহলে 8 3 এখানে পাবো আমরা 24, আর এখানে 5 2 10, তাহলে অবভিয়াসলি তোমার 24টা হচ্ছে 10-এর থেকে বড়। ঠিক আছে, তাহলে এই 3/5টা বড়, তাহলে 2/8 আর 3/5-এর মধ্যে কে বড় না 3/5। ঠিক আছে, তাহলে 2/8 এলিমিনেট হয়ে গেল। তারপরে হচ্ছে কি 3/5 8-11-এর মধ্যে টেস্ট করো, তাহলে 11 3 33 হবে এইটা, আর হচ্ছে 5 8 40, তাহলে এইটা বড় হয়ে গেল, তাহলে এইটা বাদ হয়ে গেল। তারপরে এই দুটোর মধ্যে 11 11 121 হবে, আর 17 আসছে কত 17 × 8, 8 7 56, 6 হাতে 5, 8 1 8, 8 5 13, তাহলে 136। তাহলে অবভিয়াসলি 136টা 11 11 121-এর থেকে বেশি, তাহলে এই 8-এর 11টা হচ্ছে গিয়ে লার্জেস্ট, তাহলে অপশান এ হবে অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 14। বলেছে অরবিন্দ স্পেন্ড 75% অফ হিজ ইনকাম ইজ ইনক্রিজড বাই
20% and he increased his expenditure by 10%, his savings are increased by। আচ্ছা, ধরো প্রিভিয়াসলি তার হচ্ছে গিয়ে টোটাল হচ্ছে ইনকাম আমাদের ধরে নিলাম হচ্ছে 100 ছিল, ঠিক আছে। তাহলে সে হচ্ছে গিয়ে তোমার এক্সপেন্ডিচার তার কত না হচ্ছে 75, তাহলে তার সেভিংস কত ছিল আগে 25। বর্তমানে হিজ ইনকাম ইজ ইনক্রিজড বাই 20%, তাহলে আগে 100 ছিল, তাহলে তার ইনকামটা আগে 100 ছিল, বর্তমানে 20% ইনক্রিজ করেছে, মানে 120 হয়ে গেছে বর্তমানে ইনকাম। এক্সপেন্ডিচারটা বলেছে হিজ এক্সপেন্ডিচার ইনক্রিজড বাই 10%, তাহলে আগে 75 ছিল, তাহলে সেখান থেকে 10% বেড়েছে, ঠিক আছে। তাহলে তার 75-এর 10% কত 7.5, তাহলে এই তোমার 75-এর সঙ্গে আরও 7.5 যোগ করো, তাহলে কত হচ্ছে তোমার 7 5 12, মানে হচ্ছে 82.5 হয়ে গেছে বর্তমান এক্সপেন্ডিচার, ঠিক আছে। তাহলে তুমি এক্সপেন্ডিচার পেয়েছো, ইনকাম জানো, তাহলে সেভিংসটা পেয়ে যাবে, ঠিক আছে। তাহলে 120 থেকে তোমার 82.5 বাদ দিয়ে দাও। আচ্ছা 82 না 83 বাদ দিয়ে দাও, প্রথমে 83 বাদ দিলে দেখো তোমার ওইদিকে 20 আর এদিকে হচ্ছে 17, মানে হচ্ছে 37, তাহলে 37.5 হচ্ছে গিয়ে তোমার সে এখন হচ্ছে সেভ করে, ঠিক আছে। তাহলে 30 আগে ছিল 25 সেভ করতো, এখন হচ্ছে 37.5, তাহলে কত বেড়েছে, তাহলে হচ্ছে কি 12.5 বেড়েছে আউট অফ 25 ইন্টু 100 করে দাও, তাহলে সেভিংসের পার্সেন্টেজ কত পার্সেন্ট ইনক্রিজ করেছে পেয়ে যাবো, ঠিক আছে। তাহলে এই পয়েন্ট তুলে দাও, নিচে একটা শূন্য নিয়ে চলে আসো, এই শূন্য কেটে গেল, 25 5-এ 125, তাহলে হচ্ছে গিয়ে তোমার 50%, তার হচ্ছে গিয়ে সেভিংস হচ্ছে 50% ইনক্রিজ করবে, মানে অপশান ডি হবে অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 15। কি বলেছে দেখো, বলেছে হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ এ প্রাইম নাম্বার। দেখো এই প্রাইম নাম্বার বের করার নিয়মটা কি, ঠিক আছে। নিয়মটা হচ্ছে গিয়ে যে কোনো নাম্বার সেটা প্রাইম নাম্বার হবে কিনা কি করে জানবো, না হচ্ছে গিয়ে তার আগের তোমাকে স্কোয়ার নাম্বার, তার আগের লিস্ট মানে তার কাছাকাছি নিয়ারেস্ট মানে স্মল স্কোয়ার নাম্বার বের করতে হবে তোমাকে। ধরো সাপোজ 161, আগের স্কোয়ার নাম্বার কত তোমার 144 মানে হচ্ছে গিয়ে 12 স্কোয়ার। তাহলে তোমাকে দেখতে হবে 1 থেকে 12 অবধি যে প্রাইম নাম্বারগুলো আছে সেইগুলো দিয়ে এই 161কে ভাগ করবে, করে যদি ভাগ কেটে যায় কোনো একটা দিয়ে তাহলে সেটা আর প্রাইম নাম্বার থাকছে না, ওকে। আর যদি না ভাগ কাটে তাহলে সেটা হচ্ছে প্রাইম নাম্বার। তাহলে তোমার 1 থেকে 12 অবধি, তাহলে আমাদের প্রাইম নাম্বারগুলো কি কি হবে, তোমার 2, তারপরে 3, তারপরে 5, 7, তারপরে হচ্ছে গিয়ে 11, তারপরে হচ্ছে গিয়ে আচ্ছা 11তেই শেষ, ওকে। তাহলে হচ্ছে গিয়ে দেখো 2 দিয়ে তো যাবেই না, জোড় সংখ্যা। তারপরে হচ্ছে গিয়ে 3 দিয়ে 3 5 15 না যাবে না, 5 দিয়ে তো যাবেই না, শেষে 5 শূন্য থাকতে হবে, 7 দিয়ে 7 2 14, 15 16 2, হ্যাঁ দেখো 7 দিয়ে চলে যাচ্ছে, তাহলে এটা প্রাইম নাম্বার নয়। সিমিলারলি 221 মানে হচ্ছে গিয়ে তোমার 196 হচ্ছে গিয়ে তোমার 14 স্কোয়ার। তাহলে 1 থেকে 14 অবধি দেখতে হবে, তাহলে তোমার 11 12 13 অবধি দেখো এটা। তাহলে 2 তো যাবেই না, 3-এ যাবে না, 5-এ যাবে না, 7-এ 7 3 21 যাবে না, 11-তে যাবে না, 13-তে 13 একে 13 থাকছে হচ্ছে গিয়ে তোমার 9 1 তার সাথে 91 তারা দিয়ে চলে যাবে, তাহলে এটা হবে না। এরপরে 373 মানে হচ্ছে গিয়ে তোমার 361 হচ্ছে গিয়ে তোমার 19 স্কোয়ার, ওকে 19 স্কোয়ার। তাহলে 1 থেকে 19 অবধি তোমার প্রাইম নাম্বারগুলো দিয়ে ভাগ করো, তাহলে এখানে 13 আসবে, তারপরে কি আসবে তোমার 14 15 16 17 আসবে, তারপরে হচ্ছে গিয়ে 19, ঠিক আছে। তাহলে হচ্ছে গিয়ে দেখো 2 দিয়ে যাবে না, 3 দিয়ে তো 3 12 36 না যাবে না, 5-এ তো যাবে না, 7-এ 7 5 35 36 2 3 যাবে না, তারপরে হচ্ছে গিয়ে 11 3-এ 33 না যাবে না, 13 2-এ 26 আর থাকছে কত তোমার হচ্ছে গিয়ে 4 7 4 11 117 না যাবে না, তারপরে হচ্ছে গিয়ে তোমার 17 দিয়ে 34 35 33 না থাকছে না, সেটাও যাবে না। 19 দিয়ে দেখো 19 একে 19 আর হচ্ছে গিয়ে থাকছে তোমার 18 183 না এটাও যাবে না, তাহলে অপশান সি হবে অ্যান্সার, ঠিক আছে। মানে এখানে ম্যাক্সিমাম তোমাকে 3টে অপশান টেস্ট করতে হবে, ঠিক আছে। ধরো সাপোজ 3টে এটাও যদি সাপোজ কোনো একটা দিয়ে কেটে যেত তাহলে এটাও প্রাইম নাম্বার হতো না, তাহলে আর 4টা আমরা টেস্ট করতাম না, ওটাই হতো অ্যান্সার, ওকে। এরপরে আসি কোশ্চেন নাম্বার 16। কি বলেছে দেখো, বলেছে
হুইচ অফ দ্য ফলোইং নাম্বার উইল রিপ্লেস দ্য কোশ্চেন মার্ক ইন দ্য গিভেন সিরিজ। ঠিক আছে, আচ্ছা দেখো নাম্বার সিরিজ যদি তুমি কিছুই না জানো, একটা প্রসেস হচ্ছে কি না স্টেপ করা। দেখো আমরা স্টেপ করি 8, 15, 26, তারপরে ড্যাশ, তারপরে হচ্ছে কি তোমার 56, তারপরে হচ্ছে 75। ওকে, আচ্ছা প্রথমে আমরা যদি স্টেপ করি, প্রথমে কত হচ্ছে দেখো 8, 7, 15, 7 যোগ হয়েছে, তারপরে হচ্ছে কি তোমার 11 যোগ হয়েছে, তারপরে কত হবে আমরা জানি না, তারপরেরটাও কত হবে জানি না, বাট এইটা জানি এটা কত হবে দেখো তোমার দিকে 1 আর না সরি 15 থেকে তোমার 6, 9, 6, 15, 9, আর এইখানে হচ্ছে গিয়ে তোমার 6 থেকে 5 গেলে 1 মানে 19। তাহলে আমরা প্রথমে 7 যোগ হয়েছে, তারপরে 11, যখনই 7 তারপরে দেখো 9 না এসে 11 এসছে, আবার এইদিকে দেখো 19, মানে একটু প্রাইম নাম্বারের গন্ধ পাচ্ছি আমরা। ঠিক আছে, তাহলে আমরা এইটাকে 7, 11 পরে প্রাইম নাম্বার কত না 12, 13 যদি এখানে বসাই, তাহলে দেখো তোমার 13 এটা এখানে 26 আর 13 যোগ করলে কত হবে না 39, অপশানে আছে। হ্যাঁ আচ্ছা 39 ধরে আমরা এগোই দেখি হয় কিনা। 39 হলো, তারপরে দেখো 13 পরে প্রাইম নাম্বার কি আছে 15 নয় 17, 17 পরে দেখো 19। আচ্ছা 39 সঙ্গে 17 যোগ করো, 9, 7, 16 আর হচ্ছে কি 3 4 5, হ্যাঁ স্যাটিসফাই করে যাচ্ছে, ব্যাস তাহলে 39 হবে আমাদের অ্যান্সার, মানে অপশান এ হবে অ্যান্সার। ওকে, এগুলি একটু মাথা খাটাতে হবে। হ্যাঁ, এরপরে আসি কোশ্চেন নাম্বার 17। কি বলেছে দেখো, বলেছে দ্য স্যালারি অফ এ অ্যান্ড বি টুগেদার অ্যামাউন্ট টু রুপিস 20,000। এ স্পেন্ডস 95% অফ হিজ স্যালারি অ্যান্ড বি 85% of each. If now their savings are the same, what is A's salary? ওকে, দেখো তোমার এ তার 95% স্যালারি খরচ করে ফেলেছে, বাকি থাকছে কত 5% স্যালারি, সেটাই হচ্ছে তার সেভিং। আর বি হচ্ছে 85% স্যালারি খরচ করেছে, তাহলে তার থাকছে 15% স্যালারি, যেটা হচ্ছে গিয়ে তাদের সেভিংস, তাহলে তার হচ্ছে 5% আর এর হচ্ছে গিয়ে তোমার কত 15%, দুটোই হচ্ছে সেম বলেছে তাই না। বলেছে ইফ নাও দেয়ার সেভিংস আর সেম, তাহলে হচ্ছে গিয়ে 5% অফ এ স্যালারি ইকুয়াল টু 15% অফ বি স্যালারি, কারণ দুজনের সেভিংস বলেছে। ব্যাস এখান থেকে দেখো এ ইজ টু বি স্যালারি রেশিও আমরা পেয়ে যাব। তাহলে এ ইজ টু বি কত হবে স্যালারি রেশিও, তাহলে হচ্ছে গিয়ে তোমার 5, 3, 15, তাহলে 3:1 হবে। ব্যাস তাহলে 3 একে 4 ইউনিট, তাহলে 4 ইউনিটের ভ্যালু হচ্ছে গিয়ে দুজনের মোট স্যালারি বলেছিল 20,000 টাকা, 4 ইউনিট মানে হচ্ছে গিয়ে 20,000 টাকা। ঠিক আছে, কি বলেছে এর স্যালারি কত 3 ইউনিট, তাহলে 3 ইউনিট ইকুয়াল টু কত, ঠিক আছে 4 × 5, তাহলে 3 × 5, 3 × 5 = 15, মানে 15,000 টাকা হচ্ছে গিয়ে এর স্যালারি, মানে অপশান এ হবে অ্যান্সার। ওকে, এরপরে এসে কোশ্চেন নাম্বার 18। কি বলেছে, বলছে দ্য প্রাইস অফ জুট হ্যাজ বিন রিডিউসড বাই 20%। ইফ দ্য রিডিউসড প্রাইস ইজ 800 পার কুইন্টাল, দ্য অরিজিনাল প্রাইস পার কুইন্টাল, জাস্ট কিছুই নেই, 800টা হচ্ছে গিয়ে কি তোমার রিডিউসড প্রাইস, তাহলে আমরা ব্যাকওয়ার্ডে যাব তো তখন 100টা উপরে, এবার 20% রিডিউসড হয়েছে, তাহলে নিচে 100 - 20 মানে হচ্ছে নিচে 80, ব্যাস হচ্ছে কি 1000 টাকা হবে অ্যান্সার। ওকে, তাহলে অরিজিনাল প্রাইস ছিল 1000 টাকা, তাহলে অপশন ডি হবে অ্যান্সার। এরপরে আসি কোশ্চেন নাম্বার 19। কি বলেছে দেখো, বলেছে দ্য সাম অফ 2 নাম্বারস ইজ 216 অ্যান্ড দেয়ার HCF ইজ 27, দ্য নাম্বার আর। ঠিক আছে, আচ্ছা প্রথমত দেখবো যে দুটো নাম্বারের যোগফল বলেছে 216। ঠিক আছে, প্রথম অপশন যোগ করি, দেখো 27 আর 189 যোগ করলে কত হবে 9, 7, 16, 8, 2, 10, 1, 11 আর হ্যাঁ এটা 216 হচ্ছে। তারপরে 108 যোগ করলে তো 216 হবে। তারপরে 154, 162, দেখো 216 থেকে বেশি হয়ে যাবে, তাহলে এইটা অ্যান্সার হতে পারে না। আর 189-এর সঙ্গে 27 যোগ করলে 216 হয়, 81 যোগ করলে অবভিয়াসলি 216 হবে না, তাহলে অপশান ডিও এলিমিনেট হয়ে গেল। পরে থাকলো এই দুটো। এবার এই দুটোর মধ্যে আবার বলেছে দুটো নাম্বারের HCF হবে 17। ঠিক আছে, এবার দেখো অপশান সি, দেখো 108, এদের HCF কী হবে 108ই হবে। ঠিক আছে, তাহলে এইটাও অ্যান্সার হবে না, তাহলে অবভিয়াসলি অপশান এ হবে অ্যান্সার। এরপরে আসি কোশ্চেন নাম্বার 20। বলেছে হুইচ অফ দ্য ফলোয়িং লেটার ক্লাস্টার উইল রিপ্লেস দ্য কোশ্চেন মার্ক ইন দ্য গিভেন সিরিজ। আচ্ছা প্রথমে দেখো UV, আচ্ছা UV পরপর দুটো নাম্বার, তারপরে OY, IB, EE,
হ্যাঁ, প্রথমে দুটো নাম্বার পরপর আছে কিন্তু পরপর কিন্তু তারপরে সেম না কিন্তু, তাহলে আমাদেরকে একটু অন্যভাবে ভাবতে হবে। আমরা যদি সেকেন্ড লেটারটা খেয়াল করি, দেখো ভি মানে কত, পজিশন ভ্যালু 22, তারপরে ওয়াই মানে 25, মানে 22 3 25, 25-এর সঙ্গে 3 যোগ করো, 25 3 হচ্ছে 28, তাহলে 26 27 28, দেখো বি চলে আসছে, ঠিকই আছে। আবার হচ্ছে বির সঙ্গে 2 3 যোগ করলে দেখো 5 হচ্ছে, তাহলে 5 3 8, শেষে 8 মানে এইচ হবে, শেষে এইচ হবে, তাহলে অবভিয়াসলি অপশান বি মানে এ তো হবে না, আর শেষে এখানে আই আছে, সিও হবে না, তাহলে এই দুটোর মধ্যে যে কোনো একটা হবে। আচ্ছা, ইউর পরে ও, ইউর পজিশন ভ্যালু হচ্ছে 21, আর ওর হচ্ছে গিয়ে তোমার কত 15, তাহলে হচ্ছে গিয়ে 15 থেকে 21 মানে হচ্ছে গিয়ে 6 কমেছে, ঠিক আছে। তারপরে আবার 6 কমিয়ে দাও, দেখো 9 থেকে 6 কমালে, 9 থেকে 6 যদি কমাই আমরা, আচ্ছা এখানে 6 কমেছে, তারপরে হচ্ছে কি ও মানে 15 থেকে 6 কমালে দেখো আই এসছে 9 থেকে আবার যদি 6 কমাই, হ্যাঁ 9 থেকে 6 কমালে 3 হচ্ছে, 3 তো এখানে ই আছে, এটা তো আসছে না। তাহলে আমাদের অন্যভাবে ভাবতে হবে। তাহলে এইগুলোকে আমরা ভাবি যে ভাউয়েল, দেখো ইউ ও, তাহলে এই আই ও ইউ, তাহলে ইয়ে হবে প্রথমে, হ্যাঁ, কারণ 6 কমিয়ে দেখলাম না, এটা সি, এখানে সি আসার কথা কিন্তু আছে ই, তাহলে ওইভাবে আসছে না, 6 কমছে না, তাহলে অন্যভাবে ভাবতে হবে। তাহলে আমরা ভাউয়েল ভাবতে পারি, দেখো তাহলে এইটা ইয়ে হবে, হ্যাঁ ইয়ে যদি হয় তারপর দেখো এ ই আই ও ইউ, তাহলে অপশান বি হবে অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 21। কি বলেছে দেখো, বলে যে দ্য সাম অফ দ্য ডিজিটস অফ এ 2 ডিজিট নাম্বার ইজ 9 লেস দ্যান দ্য নাম্বার হুইচ অফ দ্য ফলোয়িং ডিজিট ইজ অ্যাট দ্য ইউনিট প্লেস অফ দ্য নাম্বার। ঠিক আছে, আচ্ছা আমরা যদি ধরে নিই, ধরো সংখ্যাটা মানে ধরো দশকের অঙ্ক যদি এক্স হয় আর এককের অঙ্ক যদি ওয়াই হয়, তাহলে সংখ্যাটা কি হবে 10x প্লাস হচ্ছে ওয়াই। এবারে অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন তোমার 10x প্লাস ওয়াই, সেখান থেকে তোমার যদি আমরা 9 বাদ দিয়ে দিই, 10x প্লাস ওয়াই, এখান থেকে যদি 9 বাদ দিয়ে দিই, হ্যাঁ তাহলে কি হবে বলছে সাম অফ দ্য ডিজিটস হয়ে যাবে, মানে এক্স প্লাস ওয়াই হবে। ঠিক আছে, আচ্ছা এখান থেকে আমরা যদি সিম্পলিফাই করি, দেখো বোথ সাইড থেকে ওয়াই কেটে যাবে, তাহলে 10x আর এদিকে এক্স আছে, মানে হচ্ছে গিয়ে 9x ইকুয়াল টু হচ্ছে গিয়ে 9, মানে এক্স ইকুয়াল টু 1, মানে হচ্ছে 10th প্লেস ডিজিটটা তুমি 1 পেয়ে যাবে। আর ইউনিট প্লেসটা ডিজিটটা তাহলে যে কোনো একটা সংখ্যা হতে পারে। ঠিক আছে, 10th প্লেস ডিজিট আমরা পেয়ে গেলাম, ইউনিট প্লেস ডিজিট মানে এই ওয়াইটা যে কোনো একটা সংখ্যা হতে পারে, মানে ধরো ফর এক্সাম্পল ধরো আমরা 17 নিলাম। ঠিক আছে, যদি 17 হয়, দেখো 17 থেকে 9 বাদ দিয়ে দাও, ঠিক আছে, তাহলে বলছে 1 + 7 হবে। হ্যাঁ, 17 থেকে 9 বাদ দিলে তোমার হচ্ছে গিয়ে এদিকে 8, তাহলে ওদিকে 8 স্যাটিসফাই করে যাচ্ছে। ঠিক আছে, তাহলে ইউনিট প্লেস ডিজিট কি হবে সেটা আমরা ডেফিনেটলি করে বলতে পারছি না, তাহলে এখানে অ্যান্সার হবে অপশান ডি, ডেটা ইনঅ্যাডিকুয়েট। এবার যদি এখানে 10th প্লেস ডিজিট চাইতো তাহলে অবভিয়াসলি অপশান এ হতো অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 22। কি বলেছে, বলছে ইন অ্যান এক্সামিনেশন 1100 বয়েজ অ্যান্ড 900 গার্লস অ্যাপিয়ার, 50% অফ দ্য বয়েজ অ্যান্ড 40% অফ দ্য গার্লস পাস দ্য এক্সামিনেশন, দ্য পার্সেন্টেজ অফ দ্য ক্যান্ডিডেট ফেইল্ড। তাহলে টোটাল হচ্ছে গিয়ে ক্যান্ডিডেট কত হবে দেখো, তাহলে 1100 আর 900 মানে হচ্ছে গিয়ে 2000 হবে। ঠিক আছে, 2000-এর মধ্যে ফেল কত করেছে দেখো, এখানে হচ্ছে গিয়ে 50% বয় পাস করেছে। ঠিক আছে, তাহলে 50% বয় ফেল করেছে, তাহলে 1100-র অর্ধেক। ঠিক আছে, মানে হচ্ছে গিয়ে 550, তাহলে 550 হচ্ছে গিয়ে বয় ফেল করেছে, আর 900-র হচ্ছে 40% পাস করেছে, মানে 60% হচ্ছে গিয়ে তোমার ফেল করেছে, তাহলে 9×6 = 54, মানে হচ্ছে গিয়ে 540, এই 540 জন ফেল করেছে। তাহলে টোটাল কতজন ফেল করেছে বয় আর গার্ল মিলিয়ে দেখো 0 5 আর 9, তাহলে 1090। ঠিক আছে, তাহলে 1090 এত ইন্টু 100 করে দাও। ওকে, তাহলে একটা শূন্য, দুটো শূন্য, এই দুটো শূন্য, এই একটা শূন্য, এই একটা শূন্য, তাহলে এই 109-কে 2 দিয়ে ভাগ করো, 2 5 10, 2 8 2 4 8 হচ্ছে গিয়ে মানে 54 পয়েন্ট সামথিং, মানে অপশান সি হবে অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 23। বলি যে হুইচ অফ দ্য ফলোইং রেশিও অফ দ্য ইজ দ্য গ্রেটেস্ট। ঠিক আছে, আচ্ছা রেশিওগুলো আমরা একটু খেয়াল করি, ধরো এটা হচ্ছে গিয়ে 7-এর 15, আর এইটা হচ্ছে গিয়ে তোমার 15/23, তারপরে এইটা হচ্ছে গিয়ে তোমার 17/25,
আর এটা হচ্ছে গিয়ে 21/29। একটা জিনিস খেয়াল করো, সবগুলোর কিন্তু লব হরের ডিফারেন্স কিন্তু 7। দেখো 8 7 15, এখানেও দেখো তোমার 8, তারপরে এখানেও দেখো তোমার 8, তারপরে এইখানেও দেখো তোমার 8। ঠিক আছে, যখনই লব হরের ডিফারেন্স সেম হবে তাহলে মনে রাখবে বড়টা দেবে বড় ভ্যালু, ছোটটা দেবে ছোট ভ্যালু। তাহলে 21/9 হচ্ছে সব থেকে বড় হবে, মানে অপশান ডি হবে অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 24। বলে যে ইন এ সার্টেন কোড ল্যাঙ্গুয়েজ টেবিল ইজ কোডেড অ্যাজ দিস, সুইং ইজ কোডেড অ্যাজ দিস, তাহলে হাউ ফ্রেম ইজ। আচ্ছা, টেবিল বলেছে, ঠিক আছে। আচ্ছা, একটু যদি আমরা খেয়াল করি, দেখো টি এ, এদিক থেকে দেখো টি এ, তারপরে এল ই, এদিক থেকে দেখো এল ই, ঠিক আছে। শুধু মাঝখানেরটা দেখো, মাঝখানে এখানে বি ছিল, এখানে কত ই হয়েছে, বি মানে পজিশন ভ্যালু 2 আর ই হয়েছে 5, হ্যাঁ, তাহলে 3 বেড়েছে। আচ্ছা, এইখানেও দেখি মাঝখানে হচ্ছে গিয়ে 9 ছিল, আই মানে 9, 9 3 12, হ্যাঁ তাই বেড়েছে। তাহলে আমাদের যে অ্যান্সারটা হবে সেখানে মাঝখানটা প্রথমে টেস্ট করি, এর থেকে 3 যোগ করে 3 একে 4, 4 মানে ডি, তাহলে মাঝখানে ডি হবে। তাহলে সেক্ষেত্রে আমার এখানে ই আছে, এটা হবে না অ্যান্সার, এখানে এম আছে, এটাও হবে না অ্যান্সার। তাহলে পড়ে থাকলো এই দুটোর মধ্যে যে কোনো একটা অ্যান্সার হবে। এবার দেখো এফ আর, তাহলে এই দিক থেকে এফ আর হবে, এটা দেখো এই দিক থেকে এফ আর দিয়েছে, এই দিক থেকে তো এফ আর হবে না, তাহলে অপশান ডি এলিমিনেট হয়ে গেল, তাহলে অপশান বি অ্যান্সার। ওকে, এভাবে অপশান এলিমিনেট করবে, তাহলে দেখো অনেক কম সময় লাগবে। এরপরে আসি কোশ্চেন নাম্বার 25। বলেছে ইন হোয়াট রেশিও মাস্ট ওয়াটার বি মিক্সড উইথ দ্য মিল্ক কস্টিং ₹32 পার লিটার ইন অর্ডার টু গেট এ মিক্সার কস্টিং ₹28 পার লিটার। জাস্ট কিছু নেই, মিক্সার অ্যালিগেশন মেথড অ্যাপ্লাই করে দাও। পিওর মিল্ক হচ্ছে গিয়ে 32 টাকা কেজি, আর শুধু জল যদি মেশাই তার সঙ্গে, তার সেটার ভ্যালু হচ্ছে গিয়ে 0, মিক্স হবে গিয়ে 28। তাহলে ব্যাস এরকম করে কোনাকুনি করে ডিফারেন্স বের করো, ঠিক আছে। তাহলে এদিকে 4 আর এদিকে হচ্ছে গিয়ে 28, তাহলে হচ্ছে গিয়ে 4 7 28, তাহলে 7:1 এই রেশিওতে হচ্ছে গিয়ে জল মেশাতে হবে, ঠিক আছে। ইন হোয়াট রেশিও মাস্ট ওয়াটার বি মিক্সড উইথ মিল্ক, এটা কিন্তু খেয়াল করো। এখানে দেখো 7:1 অপশানে আছে, 1:7 অপশানে আছে, কোনটা হবে অ্যান্সার ভালো করে খেয়াল করতে হবে। অনেকে এই যে 7:1 এলো, তাহলে অপশান সি হবে অ্যান্সার, না অপশান বি হবে। কেন বলো তো, ভালো করে কথাটা পড়ো। বলি যে ইন হোয়াট রেশিও মাস্ট ওয়াটার বি মিক্সড উইথ মিল্ক, মানে প্রথমে আসবে ওয়াটার, তারপরে আসবে মিল্ক, ঠিক আছে। এই ছোট ছোট ল্যাঙ্গুয়েজগুলো কিন্তু ম্যাটার করে অ্যারিথমেটিকের ক্ষেত্রে। তাহলে এখানে 1:7 হবে অ্যান্সার, মানে অপশান বি হবে অ্যান্সার। ওকে, থ্যাংক ইউ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। আশা করি ভালো লাগলো, তাহলে অবশ্যই একটা লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো। ওকে, ভালো থাকবে, বাই।